সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য এসেছি। এটি হচ্ছে গরুর বয়স নির্ণয়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে গরু কেনাবেচা করে থাকি। বিশেষ করে ঈদ কুরবানির সময় আমরা গরু কিনে থাকি, এবং যারা গরু পালন করি তারা বছরের বিভিন্ন সময় আমরা গরু কিনে থাকি। গরু যখন আমরা কিনতে যাই তখন গরুর কোয়ালিটি কেমন এই বিষয়টা নির্ধারণ করতে গেলে আমাদের আগে জানার প্রয়োজন হয় গরুর বয়স কত, এবং এই বয়সটি অনেক সময় মালিকের কাছ থেকে শুনে নেই, কখনো সে সঠিক বলে কখনো বলে না। বিষয়টি সঠিকভাবে নিরূপণ করতে হলে কিছু প্রসিডিউর রয়েছে। আমরা অনেকেই মনে করি যে আমরা যারা গরু পালন করি আমরা হয়তো প্রসিডিউর গুলো ঠিক মতো জানি, বা আমরা যেভাবে বয়স নির্ণয় করি এটা হয়তো ঠিক আছে, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের অধিকাংশেরই এই বয়স নির্ণয়ের যে পদ্ধতিগুলো আপনারা অনুসরণ করেন সেগুলো ঠিক নেই। তাই আজকে চেষ্টা করবেন আমার সঙ্গে থাকার। আমি চেষ্টা করব খুব সংক্ষেপে এবং সহজে আপনাদেরকে বুঝিয়ে দিতে যে কিভাবে গরুর বয়স নির্ণয় করতে পারবেন। প্রধানত ৫টা উপায়ে আপনারা গরুর বয়স নির্ণয় করতে পারেন। সেগুলো হলো নাভির লোম, নাভিরজ্জু, বাছুরের খুরের গদি, দন্তোদ্গম বা দাঁত এবং শিং চক্র বা শিংয়ের রিং। আজকে আমরা এই ৫টা পদ্ধতির মধ্যে ২টি পদ্ধতি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। সে দুটি হলো দাঁত এবং শিংয়ের রিং। এই ২টা উপায়ে আমরা কিভাবে গরুর বয়স নির্ণয় করতে পারি। গরুর সাধারণত ২ ধরনের দাঁত থাকে। গরু প্রথমে জন্মানোর পরে যে দাঁতগুলো ওঠে তাকে বলা হয় অস্থায়ী দাঁত। গরুর মোট অস্থায়ী দাঁত হয় ২০টি, এবং এই অস্থায়ী দাঁতগুলোকে আমরা দুধ দাঁতও বলে থাকি। এবং দুধ দাঁত পড়ে গিয়ে পরবর্তীতে তার স্থায়ী দাঁত ওঠে। সেই স্থায়ী দাঁতের মোট সংখ্যা হয় ৩২টি। এখন আমরা জেনে নিই যে এই ২ প্রকার দাঁতের মধ্যে পার্থক্যটা কি। এই যে দুধ দাঁত বা অস্থায়ী দাঁত, এই দাঁত আপনারা দেখতে পারবেন যে আকারে কিন্তু ছোট হবে, দাঁতের মাঝে ফাঁকা থাকবে। একটা দাঁত থেকে আরেকটা দাঁতের মাঝখানে আপনারা এই যে এরকম ফাঁকা দেখতে পাবেন, যে ফাঁকা রয়েছে দাঁতের মধ্যে। চকচক হবে না, এরকম অমসৃণ দাগ দাগ মনে হবে। আপনি যদি আঙুল দিয়ে দাঁতে ঘষা দেন তাহলে দেখবেন যে কিছু একটা বাজছে, এরকম অমসৃণ থাকবে। মানে এই হাত দিয়ে বা আঙুল দিয়ে টান দিলে এরকম অমসৃণ দেখা যাবে। এই বৈশিষ্ট্যগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে এগুলো দুধ দাঁত, এবং দুধ দাঁত তুলনামূলক একটু দুর্বল হয়। পাশাপাশি স্থায়ী দাঁতগুলো আকারে দুধ দাঁতের তুলনায় অনেক বেশি বড় হবে এবং খুবই শক্তিশালী হবে। দাঁতের মাঝে এই ফাঁকা জায়গাটা থাকবে না। এখানে যেরকম ফাঁকা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন দুধ দাঁতের ক্ষেত্রে, স্থায়ী দাঁতের ক্ষেত্রে এরকম কোনো ফাঁকা জায়গা থাকবে না। দাঁত কিন্তু দেখতে একদম চকচক করবে, এবং আপনি যদি দাঁতে এরকম আঙুল দিয়ে ঘষা দেন বা ভালো করে খেয়াল করে দেখেন, দেখবেন যে এটি খুবই মসৃণ রয়েছে, তলটি কোনো অমসৃণ ভাব নেই। এইভাবে আমরা এই অস্থায়ী এবং স্থায়ী দাঁতের পার্থক্যটা বুঝতে পারবো। এবার আমাদের এই দাঁতের মাধ্যমে নির্ণয় করব আমরা দেখে যে যে গরুটা আমরা কিনতে চাচ্ছি সে গরুটির বয়স কত। প্রিয় বন্ধুরা, গরুর বয়স নির্ণয় করতে গেলে গরুর নিচের পার্টিতে যে দাঁতগুলো হয় ইনসিসার দাঁত বলা হয়। এরকম প্রাপ্তবয়স্ক গরুর ৮টি পর্যন্ত ইনসিসার দাঁত হতে পারে। এই ইনসিসার দাঁত কিন্তু গরুর উপরে পাটিতে হয় না। সুতরাং আমরা নিচের পাটি দিয়েই গরুর দাঁত গুনে বয়স নির্ণয় করতে পারবো। তো প্রথমে যদি আমরা খেয়াল করি যে নিচের পাটিতে ২টি অস্থায়ী বা দুধ দাঁত রয়েছে, খেয়াল করুন এই যে দুধ দাঁতের বৈশিষ্ট্য এই দাঁতে থাকবে, তখন আমরা বুঝবো যে গরুর বয়স ২ বছরেরও কম বা ২ বছরের কাছাকাছি। যদি ২টি স্থায়ী দাঁত উঠে যায় তাহলে সেই ক্ষেত্রে গরুর বয়স ২ বছর ৩ মাস প্লাস, অর্থাৎ ২ বছর ৩ মাস থেকে একটু বেশি। যদি ৪টি স্থায়ী দাঁত উঠে যায় তাহলে গরুটির বয়স হবে ৩ বছর। যদি ৬টি স্থায়ী দাঁত আসে তখন গরুটির বয়স হবে ৩ বছর ৬ মাস। যদি ৮টি দাঁত উঠে যায় তাহলে বুঝতে হবে গরুটির বয়স ইতোমধ্যে ৪ বছর হয়ে গিয়েছে। এইবার এই ৮টি স্থায়ী দাঁত আস্তে আস্তে দেখবেন যে আরো শক্তিশালী হচ্ছে, অনেক বেশি চকচকে করছে। তার মানে সেটির বয়স ৪ বছর থেকে কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এরকম করতে করতে একটা সময় দেখবেন দাঁতে কিছুটা হলদেটে ভাব চলে আসবে, তখন বুঝতে হবে যে গরুটির বয়স কিন্তু ৫, ৬, ৭ বা ৮ বছরের কাছাকাছি চলে গিয়েছে। এবং একটা সময় দেখতে পাবেন যে দাঁতটি অমসৃণ হয়ে যাবে, অর্থাৎ তার স্থায়ী দাঁতগুলো অমসৃণ হয়ে যাবে, এবং একটা সময় দাঁতগুলো ক্ষয় হওয়া শুরু হবে। যখনই ক্ষয় হওয়া শুরু হবে বুঝতে হবে গরুটির বয়স ১০ বছরের উপরে চলে গেছে। ঠিক এইভাবে আপনারা গরুর দাঁত গোনার মাধ্যমে গরুর বয়স নির্ধারণ করে ফেলতে পারবেন। তাহলে চলুন এখন আমরা আরেকটি পদ্ধতি জেনে নিই, যে শিং চক্র বা শিংয়ের বলয় বা রিং এর মাধ্যমে কিভাবে গরুর বয়স নির্ধারণ করতে পারবেন। গরুর রিঙে এরকম করে দেখবেন যে গোল হয়ে, শক্তভাবে গোল হয়ে এরকম একটি দাগ দেখা যাচ্ছে রিং এর মতো। এটাকে বলা হচ্ছে শিং চক্র বা শিং বলয় বা রিং।
সাধারণত প্রথম যে রিংটি হয় সেটি হতে 2.5 থেকে 3 বছর সময় লাগে। অর্থাৎ যদি গরুর শিঙে এরকম কোনো রিং দেখা না যায় তাহলে বুঝতে হবে গরুটির বয়স 2.5 বছর বা তার নিচে। যদি প্রথম রিংটা দেখা যায় তাহলে বুঝে নিতে হবে তার বয়স 2.5 থেকে 3 বছর হয়ে গেছে। এরপর যদি আমরা দ্বিতীয় রিং দেখতে পারি, সবসময় খেয়াল রাখবেন যে প্রথম রিংটা হতে কিন্তু 2.5 থেকে 3 বছর লাগে, বাট এরপরে যতগুলো রিং হবে ঠিক 1 বছর পর পর রিংগুলো হবে। অর্থাৎ 2.5 থেকে 3 বছরের সঙ্গে 1 বছর যোগ হবে। তাহলে 1 বছর যোগ হলে তার বয়স তখন 3.5 থেকে 4 বছর হবে। আবার যখন এরকম তৃতীয় রিং আসবে, তৃতীয় রিংটা আসলে তখনই তার সঙ্গে 1 বছর যোগ হবে। প্রতিবার 1 বছর করে যোগ হবে। 4.5 থেকে 5, আবার একটা রিং আসলে 5.5 থেকে 6 বছর হবে, অর্থাৎ চতুর্থ রিং আসলে। এইভাবে প্রথম রিংটা আসতে 2.5 থেকে 3 বছর এবং পরবর্তী রিংগুলো 1 বছর পর পর আসবে। সেইভাবে আমরা প্রথম রিং এর সঙ্গে বয়স যোগ করে আমরা এই শিংয়ের যে রিং বা বলয় তার মধ্যে গরুর বয়স নির্ধারণ করে ফেলতে পারবো। প্রিয় বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই বিষয়ে আরো কিছু আপনাদের জানার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে সেই কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা এই টপিকস ব্যতীত অন্য কোনো বিষয় যদি আপনারা জানতে চান সেটিও আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে সে বিষয়ে সহযোগিতা করবো আপনাদেরকে। এর পাশাপাশি যদি আপনারা অন্য কোনো বিষয়ে কোনো ধরনের ভিডিও চান, কৃষি সম্পর্কিত যে কোনো বিষয়, অর্থাৎ গবাদি পশুপালন বা ফসল চাষ বা মাছের ক্ষেত্রে, সে বিষয়ে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। আমি সে বিষয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করে উত্তর দিব এবং পরবর্তী সময়ে সেটা নিয়ে ভিডিও তৈরি করব। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজকের মতো তাহলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।